মিডিয়ায় এক অদ্ভুত ট্রেন্ড শুরু হয়েছে, এক বিশেষ ধরনের ভিডিও আর পোস্টের ছড়াছড়ি। আপনারা তো ভাববেনই সমাজ মাধ্যমে এমন হওয়াটাই তো স্বাভাবিক ব্যাপার। কথাটা একেবারেই মিথ্যে নয়, কিন্তু যখন বিশেষ কোনো উদ্দেশ্যে এমনটা হয় তখন চিন্তার কারণ থেকে যায় বইকি। প্রশ্ন ওঠে মনে, কে বা কারা কোন উদ্দেশ্যে এমনটা করছেন, আর তাতে আমরা কতটাই বা প্রভাবিত হচ্ছি, এর পরিণতিটাই বা কি হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এবার বিষয়টা খোলসা করে বলা যাক। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভুয়া ভিডিও ছড়াছড়ি, আর প্রতিটা ভিডিও ও পোস্টে একটি কমন টার্গেট সেট করে নেওয়া হয়েছে। টার্গেটটি হলো ভারত। ভিডিও ও পোস্টে দাবি করা হচ্ছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর সেখানকার সংখ্যালঘু মুসলিমরা নির্যাতিত হচ্ছে বিজেপির হাতে। একটা একটা করে আমরা ভিডিওগুলির প্রসঙ্গে আসব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওগুলি আদৌ সত্যি কিনা। সম্প্রতি তোফা ভাই নামে এক ফেসবুক পেজ থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 14 সেকেন্ডের সেই ভিডিওতে দাবি করা হয়েছে ভিডিওটি একটি মহিলা মাদ্রাসা কেন্দ্রিক। সেখানে বলা হয়েছে ভারতের একটি মহিলা মাদ্রাসার ভেতর প্রবেশ করে হামলা চালিয়েছেন হিন্দু উগ্রবাদীরা। হিজাব ও বোরখা পরা কিছু মহিলার ছুটে বেড়ানোর ছবিও রয়েছে তাতে। শুধু ভিডিও পোস্ট করা হয়নি, এর প্রতিবাদ জানাতে বিশ্বের সব মুসলিমদের একত্রিত হওয়ার ডাক দেওয়া হয়েছে সেখানে। আদতে ভিডিওটি কোথাকার সেটি শুনলে আপনি চমকে উঠবেন। ভিডিওটি নিয়ে সমাজ মাধ্যমে যখন হইচই তখন জানা গেল আদতে ভিডিওটি ইয়েমেনের একটি স্কুলে হুতি বিদ্রোহীদের হামলার ভিডিও। দ্য ডিসেন্ট যাচাই করে দেখেছে ভিডিওটির সত্যতা। রিভার্স ইমেজ সার্চে ইয়েমেনি র্যাডার ইয়েমেনি কান্ট ওয়েট নামক এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পাওয়া যাচ্ছে। হুতি মিলিশিয়া স্ট্রম গার্ল স্কুল ইন হামদান নর্থ অফ সানা ইয়েমেন ক্যাপশনে ভিডিওটি 2024 সালের 12 অক্টোবর পোস্ট করা হয়েছিল। ভাবতে পারছেন একটা ইয়েমেনের ভিডিওকে ভারতের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের হাওড়া থেকে মফিজুল মোল্লা নামে এক ব্যক্তি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে কয়েকজন গেরুয়া বসনধারী দুজন মুসলিম সম্প্রদায়ের মানুষকে রাস্তায় ফেলে পেটাচ্ছেন। মফিজুল ছবিটি পোস্ট করার পর প্রশ্ন তুলেছেন, ভারতের যে দলই ক্ষমতায় আসুক শুধু আক্রমণ হয় কেন মুসলিম ও মসজিদের ওপর? মন্দিরের ওপর আক্রমণ হয় না কেন? সাফ টার্গেট মসজিদ ছেড়ে এবার মন্দিরে হামলা করুন, অর্থাৎ সহিংসতা ছড়ানোর বার্তা। পরে জানা যায় ছবিটি ফেক, এআই দিয়ে তৈরি। একটা এআই পোস্ট নিয়ে কিভাবে উত্তেজনা ছড়ানোর চেষ্টা চলছে আপনারাই দেখুন। বাংলাদেশে বসে ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠার ডাক, ভারতীয়রা অত্যাচারী নিষ্ঠুর। বাংলাদেশি এই বক্তার বক্তব্যের মধ্যে দিয়ে জোরালোভাবে উত্তেজনা তৈরির চেষ্টা করেছেন। হিন্দুত্ববাদী এই ভারতের আধিপত্যবাদী হিন্দুত্ববাদী সরকার এবং এই গোষ্ঠী সারা বিশ্বে একটা ধর্মের ব্যাপারে বলতে চাই না, কিন্তু এই মানুষগুলোই শুধুমাত্র গোমূত্র খায়। এদের সাথে সহ অবস্থান কোনো মানুষ করতে পারে না। কিন্তু আমাদের দেশে তারা জামাই আদরে আছে, শান্তিতে আছে, এমনকি মুসলমানদের চেয়েও অনেক ক্ষেত্রে দেশের সংখ্যালঘু হিন্দুরা প্রায়োরিটির মধ্যে আছে, ঠিক কিনা? ইনি বলছেন বাংলাদেশে হিন্দুরা জামাই আদরে রয়েছেন। এখন প্রশ্ন, যখন খোকন দাস দীপুদের প্রকাশ্যে মেরে ফেলা হয় তখন জামাই আদর কোথায় যায়? বাংলাদেশ যখন গঠিত হয় তখন মোট জনসংখ্যার 20 থেকে 22% ছিল হিন্দু। আজকে সেটাই এসে দাঁড়িয়েছে 8%। যদি সত্যি জামাই আদরে তারা থাকতেন তাহলে দলে দলে হিন্দু বাংলাদেশ ছেড়ে চলে যেত না। পশ্চিম বাংলায় যদি মুসলমানেরা নিরাপদে না থাকে, বাংলাদেশে হিন্দুদেরও নিরাপদে থাকতে দেওয়া হবে। ভারতকে হোক যে তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক আমরা কাট আপ করবো, নতুবা লক্ষ লক্ষ মুসলমান পশ্চিম বাংলায় তারা আমাদের দিকেই তো চেয়ে থাকে। আমাদের তো অনেক দায়িত্ব কর্তব্য আছে। এটা কি জঙ্গিবাদ? এক সন্ত্রাসীর মতো কথা বলছেন আব্বাসি। ভারতের লক্ষ লক্ষ মুসলিমদের নিরাপত্তার কথা বলে আব্বাসি হিংসা ছড়ানোর চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের মুসলিমরা নাকি বাংলাদেশের দিকে চেয়ে থাকে। কই একটিবারের জন্য তো তারা বলেন না ভারতে আমরা নিরাপদ নই, বাংলাদেশ আমাদের নাগরিকত্ব দিক। তাই আব্বাসিরা কতটা সত্যি বলছেন প্রশ্ন থেকে যায়। তিনি আদতে সন্ত্রাস তৈরির চেষ্টা করছেন। খোকন দাস দীপুকে যেভাবে মারা হয়েছে তার প্রতিবাদে ভারতে একটা মুসলিম কি খুন হয়েছেন? আপনি আব্বাসি
এর উত্তর দিতে পারবেন? আব্বাসীদের মতো লোকেরা ধর্ম নিয়ে ব্যবসা করে সস্তা পরিচিতি পেতে চায়। মসজিদে বাজনা বাজানোর খবরটি করেছিল দৈনিক ইনকলাব। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এর অনুসন্ধানে জানা যায় ভাইরাল ভিডিওটি আসলে চট্টগ্রামের রাউজানে অবস্থিত গচ্চি শাহী দরবার শরীফের একটি ধর্মীয় পরিবেশনার ভিডিও। দরবার শরীফের নামে পরিচালিত একটি টিকটক অ্যাকাউন্টে 2025 সাল থেকেই ভিডিওটি প্রকাশিত হয়েছে। কিভাবে ফ্যাক্ট চেক না করে এমন সংবেদনশীল খবর করল দৈনিক ইনকলাব? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ন্যূনতম দায়িত্বটুকুও তারা দেখাতে পারেননি। ভারতে নাকি মুসলিমদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভারতে মুসলিমদের ঘরবাড়ি পোড়ানোর ছবি, কিন্তু সেটিও ভুয়া। ফ্যাক্ট চেক করে দেখা গিয়েছে ভিডিওটি ভারতেরই নয়, এটি বরং বাংলাদেশের। গত 9 মার্চ বাংলাদেশের রাজবাড়ী জেলার বহরপুর বাজারে পাটের গুদামে আগুন লাগে। নিজেদের দেশের সেই দুর্ঘটনাকে এটি ভারতের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নাকি কলকাতার এক মসজিদে হামলা হয়েছে। পশ্চিমবঙ্গের ফলতা এলাকায় তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের অফিস ভাঙচুরের দৃশ্যকে কলকাতার মসজিদের বলে চালিয়ে দেওয়া হয়েছে দিব্যি। ভারতীয় অনলাইন নিউজ পোর্টাল ফ্রি প্রেস জার্নাল প্রতিবেদন থেকেও জানা যায় এটি পশ্চিমবঙ্গে বিজেপি সমর্থকদের তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের অফিস ভাঙচুরের ঘটনা। 2023 সালের 2রা ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির জামশেদ রোডে অবস্থিত আহমদিয়া সম্প্রদায়ের একটি উপাসনালয় ভাঙচুর করে সেই দেশের মৌলবাদীরা। পাকিস্তানের শীর্ষ সংবাদ মাধ্যম দ্য ডন এক্সপ্রেস ট্রিবিউন এই খবরটি প্রচার করে, আর সেই ভিডিও স্ক্রিনশট তুলে সেটিকে পশ্চিমবঙ্গে মসজিদ ভাঙচুরের খবর বলে চালিয়ে দিচ্ছে বাংলাদেশের গুজববাজরা। এইসব গুজব শোনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে মুসলিমদের অবস্থাটা ঠিক কী? বাংলাদেশের ফেস পিপল নামে একটি চ্যানেল যোগাযোগ করেছিল পশ্চিমবঙ্গের রেজিনগরের বিধায়ক তথা মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি হুমায়ুন কবিরের সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন শুনে নেব। আমি এইটুকু আপনাকে বলছি যে আপনারা যেটা ভাবছেন যে পশ্চিম বাংলায় আজকে মুসলমানরা বিপদে আছে কিনা, সংকটে পড়েছে কিনা, আমি নিশ্চিত করছি আপনাকে যে মুসলমান যারা প্রকৃত তারা কেউ বিপদে নেই, তাদের কেউ আক্রমণিত হচ্ছে না বা তাদের উপরে কোনো আক্রমণ নেমে আসেনি। শুনলেন হুমায়ুন কি বলছেন? মুসলিম এই বিধায়কের কথায় পশ্চিমবঙ্গে মুসলিমরা ভালোই আছেন এবং নিরাপদে আছেন। এদিকে সোশ্যাল মিডিয়ার ভিডিও ও পোস্টগুলি একের পর এক ফেক বেরোচ্ছে, অর্থাৎ যেটা দেখানোর চেষ্টা হচ্ছে সেটা একেবারেই নয়, পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত ও দুই দেশের সম্পর্ক খারাপ করার চেষ্টা মাত্র। এখানে দুটি বিপদ আছে, একদিকে যারা গুজব রটাচ্ছেন ও আরেকদিকে যারা গুজবে কান দিচ্ছেন। তাই এমন খবর দেখলে সঙ্গে সঙ্গে আমাদের ফ্যাক্ট চেক করা উচিত, ঘটনার সত্যতা যাচাই করা উচিত। গুজবে কান দিলে ক্ষতিটা দুই দেশের সাধারণ মানুষের, তাদের জীবন সম্পত্তি হানির সম্ভাবনা থেকে যাচ্ছে, যেমনটা আমরা দেখেছিলাম জুলাই আন্দোলনের সময়। বাংলাদেশ সরকারকে অবিলম্বে এই প্ররোচকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রতিবেশী হিসেবে দায়িত্ব পালনের দায়িত্ব উভয় পক্ষের। আগামী দিনে দুই দেশের সম্পর্ক যাতে নষ্ট না হয় সেদিকে কড়া নজর রাখাই বাঞ্ছনীয়। এরকম আরও খবর ও তথ্য পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।